আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডক্টর কবির বলছি। আমি এসেছি আজকে আপনাদের সামনে ন্যাপ টাইম নিয়ে কথা বলতে। হু ডাজন্ট ওয়ান্ট ন্যাপ টাইম? ডেফিনেটলি এভরিবডি ওয়ান্টস ইট, ইনক্লুডিং মাইসেলফ। বাট আমরা কতক্ষণ নেব? কতক্ষণ ন্যাপটা নিলে আমার জন্য ভালো হবে? কতক্ষণ ন্যাপটা, এবং ন্যাপটা হতে হবে মেইনলি বেসড অন আমাদের বেডরুমে, ডেফিনেটলি ইফ উই ক্যান। আদারওয়াইজ আমাদেরকে এটা এমন একটা জায়গায় করতে হবে, আমরা যদি অফিসে থাকি, আমরা যদি অন্য কোথাও থাকি, আমাদের এমন একটা জায়গা বাঁচতে হবে যেখানে আমরা অ্যাটলিস্ট কোয়াইট টাইম দিতে পারবো হাফ অ্যান আওয়ার। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আমরা যদি ন্যাপ নেই, আমরা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাই, আমাদের ব্রেন রিচার্জ হয়, এবং আমরা বাকি সময়টুকু, দিনের বাকি সময়টুকু আমরা খুব ভালোভাবে কাটাতে পারি বিফোর উই গো টু আওয়ার অরিজিনাল স্লিপ সাইকেল, যেটা রাতে শুরু হয়। সো আরেকটা জিনিস মনে রাখতে হবে, ন্যাপ টাইমের সাথে আপনারা যদি এক্সারসাইজ করেন, তাহলে কখনোই ঘুমাতে যাওয়ার আগে ইন্টেন্স এক্সারসাইজ করা যাবে না। যদি এক্সারসাইজ করতেই হয়, কারণ আমি জানি অনেকেই জিমে যায় এবং তারা অনেক কিছু করে সেখানে, তো সেটা করতে গেলে অবশ্যই হইতে হবে 2 to 6 hours বিফোর ইউ স্লিপ। এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লাইট থেরাপি। ন্যাচারাল লাইট থেরাপি ইজ অলওয়েজ বেটার, এবং ন্যাচারাল লাইট থেরাপি আপনাদের কার্সেডিয়ান রিদমটাকে মেনটেন করে। কার্সেডিয়ান রিদম হচ্ছে আমাদের বডির যে সাইকেল অনুযায়ী আমরা ঘুমাই। এটা আমাদের ব্রেনের একটা সাইকেল, এই সাইকেলটা ঘুমের সময় রেগুলেট হয়, এবং ন্যাচারাল লাইট এটাকে মেনটেন করে। সো অল অফ দিস ফ্যাক্টরস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এ গুড নাইট স্লিপ। পরে আবার আসবো। থ্যাংক ইউ।